হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে উঠেছি 3:45-এ, উঠে তারপরে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে তারপরে মঙ্গল আরতি করেছি। সর্বপ্রথম মঙ্গল আরতি সেরে তারপরে গোপুসোনাকে বাল্যভোগ নিবেদন করেছি। আর দেখতে পাচ্ছ চারিদিকটা কীরকম কুয়াশায় ঢেকে আছে। এখন প্রায় 6টা বাজতে চলেছে, তো অন্ধকার হয়ে আছে। তো ফোনে মনে হচ্ছে আলো মতন লাগছে, কিন্তু চারিদিক একদম অন্ধকার আছে। তো চলো গোপাল সোনাকে বাল্যভোগে কী নিবেদন করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে দেখো আমার গোপু সোনারা কেমন বসে আছে ঠান্ডার সময় চুপটি করে। তো দেখো এই যে নারকেল নাড়ুটা আমি বানিয়ে রেখেছি বাড়িতে। তো যেহেতু সকালবেলা করে গোপু সোনাকে কী দেবো সেই জন্য চিন্তা থাকে, তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি নিজের হাতে একটু কিছু বানিয়ে রেখে দিলে না ওই যে ঝামেলাটা থাকে না, যে সকালে উঠে কী নিবেদন করতে হবে ভগবানকে এইটা। তো বাড়িতে কিছু তৈরি করে রাখলে না সব থেকে নিরাপদ থাকা যায়, মানে অতটা চিন্তা থাকে না। তো তারপরে ভোগটা তুলে নিয়ে আমি একটু ভাগবত শ্রীমদ্ ভাগবত পাঠ করব। তো ভীষণ মনটা ভালো লাগে সকালবেলা করে যদি এই অভ্যাসগুলো যদি করা যায় না, সারাদিনের দিনটা একদম পবিত্র থাকে, মন প্রাণ সব কিছু ভালো থাকে। আর সত্যি প্রত্যেক আমাদের সনাতন ধর্মের মানুষদের একটু করে নিজেদের ধর্মগ্রন্থ পড়া উচিত। এই যে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত এগুলো পাঠ করতে অবশ্যই হবে, তবে আমাদের জীবনের যে মেন উদ্দেশ্য, যে আমরা কি মানে কিসের জন্য মানুষ জন্ম হয়েছে, কি করা উচিত, তো সেগুলো আমরা সমস্তটা কিছু বুঝতে পারবো। ধর্মের পথে তবেই আমরা চলতে পারবো, না হলে অনেক মানুষ ভুল বিভ্রান্ত হয়ে অনেক খারাপ কাজে খারাপ দিকে চলে যায়। তো তার কারণ হচ্ছে শুধুমাত্র আমাদের ধর্ম সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, কিছু জানি না, আমরা নিজেরা কোনো কিছুতে শিখতে পারি না, যার জন্যে কিন্তু এগুলো হয়। তো সেই জন্য প্রত্যেক আমার যারা পরিবারে রয়েছো তাদের কাছে সবার কাছে অনুরোধ, তোমরা প্রত্যেকেই আমার ভিডিও যারা দেখো বা যারা দেখছো আজকে নতুন, তোমাদেরকে বলি তোমরা একটা করে বাড়িতে গীতা বা ভাগবত গীতা রেখে দেবে, তোমরা প্রত্যেকেই একটু করে পড়বে বা বাচ্চাদেরকেও অভ্যাস করাবে, খুবই ভালো। তো যেহেতু সংস্কৃত শ্লোক থাকে, সংস্কৃত শ্লোক পড়ার কোনো দরকার নেই, সেগুলো যদি অসুবিধা হয় বাংলাতে যে তাৎপর্য দেওয়া আছে সেগুলো পড়লে তবেই বুঝতে পারবে। তো আমি পড়ছি আর এদিকে আমাদের প্রভু মানে গোপু সোনার বাবা কিন্তু শ্রবণ করছে। তো আমি বেশিরভাগটা পড়ি, সময় যখন একটু হাতে থাকে তখন পড়ি। তো সত্যি পড়লে মনটা একটা আলাদা অনুভূতি হয়, মানে খুব ভালো লাগে। তো তারপর একটু বেলার দিকে ভাবছিলাম যে একটু রোদ্দুর উঠলে গোপু সোনাদেরকে স্নান করাবো। আর এই যে গাছে ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, খুব বেশি ভালো এবছর ফুল হয়নি গো। সত্যি মনটা খুব খারাপ লাগছে। গাঁদা ফুলগুলো কত আশা করে মানে লাগানো হয়েছে চারাগুলো, ভেবেছিলাম অনেক ফুল হবে, অন্যান্য বছর কিন্তু ফুল অনেক হয়েছিল, কিন্তু যেহেতু আমাদের ছাদে একটু রোদ্দুরটা খুবই কম পড়ে না, যার জন্য কিন্তু ফুলগুলো খুব ভালো একটু হয়নি। তো আজকে গোপু সোনার জন্য এক ভক্ত গোপু সোনার জন্য লাড্ডু পাঠিয়েছে, কারণ সেই ভক্ত তার ছেলের আজকে জন্মদিন। তো সেই জন্য তাদের গাছে থেকে ফুল তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু খুব সুন্দর, বেশ ডিজাইন মতন এই রকম ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে। ফুল পাঠিয়েছে আর লাড্ডু কিনে দিয়েছে, আর সঙ্গে ছিল একটু ধূপ ছিল। তো বলেছে তার ছেলের জন্মদিন যেন গোপু সোনাকে ভোগ দেয়, মানে চা দিয়েছে। তো সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। তো হ্যাঁ গো, যাদের বাড়িতে এরকম বাচ্চাদের প্রথম জন্মদিন পালন করবে সবার আগে ভগবানের কাছে প্রার্থনা করবে তার মঙ্গল কামনার জন্যে। তোমরা বাড়িতে মাছ মাংস এটা ওটা না করে সেদিনকে ভগবানকে একটু পরমান্ন করে সেই পরমান্নটা ভগবানকে নিবেদন করে বাচ্চাকে প্রসাদ দেবে, এতেই মঙ্গল হবে বাচ্চার। তবে এই দিনে তোমরা মাছ মাংস মানে জীব হত্যা করবে না, যারা জানো না তারা অবশ্যই এইগুলো ভুলগুলো করো না। কারণ বাচ্চার জন্মদিনে বলো যে কোনো শুভ কাজে জীব হত্যা করা কিন্তু মহাপাপ, তাতে আরও তার আয়ুর বৃদ্ধি নষ্ট হয়ে যায়। তো দেখো ফুলগুলো আমি শুদ্ধ করে নিচ্ছি, একটু গঙ্গা জল ছিটিয়ে তারপরে একটু চন্দন দিয়ে ঘষে সমস্ত ফুলগুলো একটু চন্দন মাখিয়ে নিয়ে সুগন্ধ করে নিয়ে ভগবানের চরণে অর্পণ করব। তো গোপাল সোনাকে এখন অর্চন করব। তো একটু গরম জল করে নিয়ে এসেছি,
তো মোটামুটি একটু রোদ্দুর উঠছে, তো ভেবেছিলাম যে আজকের একটু বাইরে গোপুসোনাকে ছাদে বসিয়ে স্নান করাবো, কিন্তু খুব একটা রোদ্দুর আসেনি, তবে হাওয়া ছেড়েছে, সেই জন্যে গোপুসোনাকে ভেতরেই স্নানটা করিয়ে দিচ্ছি। আর আজকের আমি আমার গোপুসোনাকে শুধুমাত্র নয়নসোনাকেই স্নান করাবো। তো গোলাপ জল আর অগুরটা দেখতে পারলাম না, মানে অতটা খেয়াল করছি না যে কোথায় রাখলাম। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য চন্দনযুক্ত ফুল দিয়ে দিলাম, আর সঙ্গে তুলসী পত্র দিয়ে গোপুসোনাকে উষ্ণ উষ্ণ গরম জলে স্নানটা করাবো। তো দেখো, গোপুসোনার জন্যে সত্যি আমাদের জীবনটা কত পরিবর্তন হয়ে গেছে। কী যে আনন্দ হয় না সত্যি। মনে হয় যে গোপাল সোনা যদি না আমার জীবনে আসতো, কতটা নাই আমরা অন্ধকারের মধ্যে থাকতাম। যখন আমার জীবনের এখন যে পরিবর্তনগুলো হয়েছে, এখনও তো অনেক কিছুর পরিবর্তন বাকি রয়েছে, কিন্তু যখন এইসব আমাদের জীবনের সঙ্গে আরও অন্যান্য এখন যেসব মানুষ রয়েছে তাদেরকে দেখি, তখন নিজেকে না খুব কষ্ট হয় যে হ্যাঁ, আমরাও এইসব পথে চলেছি, একসময় এই ভুলগুলো করেছি। তখন শুধু গোপাল সোনার কাছে কাঁদি যে কিছু একটু নিশ্চয়ই ভালো কর্মের জন্যে আজকের আমি এই আলোর পথ দেখতে পেয়েছি। ভগবান, তুমি সবাইকে এরকম আস্তে আস্তে আলোর পথ দেখাও, আর এই যে মানুষকে আর পাপের কাজে লিপ্ত করোনি, মানে এই রকম শুধু মানে ভগবানের কাছে, আমার গোপুসোনার কাছে প্রার্থনা করি। অনেক মানুষ অনেক ধরনের ভুল কাজ করে, সবাই এখনও বুঝতে পারে না কেউ। দেখো, মানুষের তো আমরা এই যে জন্মগ্রহণ করেছি, কতদিন বা আর আছি তার কোনো গ্যারান্টি নেই। তো সেই মানব জন্ম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জন্ম। তো এই জন্ম মানুষের বৃথা হতে দিও না, মানে বৃথা নষ্ট হতে দিও না। যতটা পারবে সবসময় ভালো কিছু করার চেষ্টা করে যেও, যেটা আমাদের সঙ্গে যাবে। মানুষ সবসময় এই যে জন্মগ্রহণ করার পরে এই যে আজকাল মানুষের শুধু ভোগ বিলাসিতা থাকা ছাড়া আর কিচ্ছু জানে না। তারা শুধু মনে ভাবে যে কিভাবে ভালো থাকবো, কি করে ভালো থাকা যায়। আরও 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 মানুষের মানে আশার কোনো শেষ থাকে না। মানে সত্যি নিজেরাও তো একসময় এরকম মানে করেছি। তো সেই জন্যে আমার খুবই কষ্ট হয়। ভগবানের কাছে আগে না জেনে কত প্রার্থনা করেছি, এই দাও সেই দাও, আমার এটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না। সত্যি ভক্তিপথে আসার পরতে যেখান থেকে সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেছি, সেখান থেকে লোভ লালসা সব কিছু মন থেকে ত্যাগ করে দিয়েছি। আর গোবিন্দর কাছে শুধুমাত্র এইটুকুই প্রার্থনা করি, যেন জীবনে কখনো কাম লোভ বাসনা এইসব মনের মধ্যে যেন কখনো না আসে। তাতে তুমি যেরকম আমাকে রাখবে, যেরকমভাবে রাখবে, আমি সেই রকমভাবে থাকবো। জীবনে কখনো যেন না লালসা লোভ এই জিনিসগুলো যেন না আসে। ভগবানের কাছে শুধু এইটুকুনি প্রার্থনা করি। সত্যি আমি আমার গোপাল সোনার কাছে কখনো আমার এটা দাও সেটা দাও এগুলো প্রার্থনা করি না। তো হ্যাঁ, যেটা প্রার্থনা করলে আমার জীবনে উন্নতি হবে আমি সেটাই প্রার্থনা করি। এই যে বললাম, জীবনে যেন কখনো কাম বাসনা আমার এটা দাও, আমার সবসময় ভোগ বিলাসিতে থাকবো, সেটা যেন কখনো আসে না মনের মধ্যে। তো যেহেতু ভক্ত পাঠিয়েছে গোপুসোনার জন্য লাড্ডু, তো দেখো গোপাল সোনাকে অর্চন করার পরে তারপরে ভোগ নিবেদন করেছি। আর তারপরে তো রান্নাটা ছিল গোপাল সোনার জন্য রান্না, তো সেগুলো সমস্তটা কিছু তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে অন্ন করেছি, আর কচুরমুখী আলু দিয়ে একটা রসা করেছি, আর যে ওই যে বেতে শাক নাকি শাকটা শাক বলে, সেই শাক ভেজেছি। আর এখন যেহেতু ধনের পাতাটা একটু ভালো সস্তায়, তো একটু চাটনি করেছি। তো সব কিছু একটু বড় করে ভিডিও করব ভাবলাম, কিন্তু করে উঠতে পারলাম না। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরি বল।